বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ আদ-দারসু সালিসু দ্য থার্ড লেসন বা তৃতীয় পাঠ। এই পাঠে আমরা শিখব নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সম্পর্কে। আমরা গত ক্লাসে একটু করে এই বিষয়টাতে আলোচনা করেছিলাম যে বাইতুন এ হাউস বা একটি আহ, ঘর বা একটি বাড়ি, আল বাইতু দ্য হাউস বা বাড়িটি। এটা আমরা দেখেছিলাম যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কেমন হয়। তানভিন এবং আল কখনো কোএক্সিস্ট করবে না, এটাও আমরা বলেছিলাম। কিতাবুন এ বুক, আল কিতাবু দ্য বুক। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, এটা হবে। আচ্ছা, কলামুন পেন অথবা একটি কলম, আর হচ্ছে আল কলামু দ্য পেন অথবা কলমটি। জামালুন এ ক্যামেল, আর আল জামালু দ্য ক্যামেল অথবা উটটি। জামালুন একটি উট, আল জামালু উটটি। আমরা এভাবে করে দেখেছিলাম। পরে আজকে আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে আল মাআরিফাতু ওয়ান নাকিরাতু। আল মাআরিফাতু ওয়ান নাকিরাতু। আল মাআরিফাতু, আল মাআরিফাতু ওয়া আন নাকিরাতু। ওয়ান নাকিরাতু। আল মাআরিফাতু হচ্ছে, আমি যার যার নিচেই লিখছি যে অর্থ কি হবে। মাআরিফা হচ্ছে ডেফিনিট, ডেফিনিট বা বাংলায় বললে হবে নির্দিষ্ট, নির্দিষ্ট। হুম। আর আন-নাকিরাহ মানে হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট অথবা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। বোঝা গেছে? আল মাআরিফাতু ওয়ান নাকিরাতু। আল মাআরিফা কিভাবে চিনবো? আল মাআরিফা নির্দিষ্ট যেহেতু, এটা আমরা চিনবো হচ্ছে আলিফ লাম দিয়ে। আলিফ লাম, কোন ইসমুনের সামনে যদি আলিফ লাম থাকে সেটা হবে মাআরিফা। তাহলে আল দিয়ে আমরা মাআরিফা চিনবো, এবং তানভিন দিয়ে অর্থাৎ ফাতহাতান, কাসরাতান, দম্মাতান, এগুলো দিয়ে আমরা কি চিনবো? নাকিরা চিনবো। যেমন আমরা শিখেছিলাম আগে বাইতুন, বাইতুন মা মানা বাইতুন? বাইতুন বিমানা এ হাউস, অথবা বাংলায় যদি বলি আমরা তাহলে কি হবে? একটি বাড়ি বা একটি ঘর। একটি বাড়ি বা একটি ঘর। তাহলে একটি কথাটা আমরা বলছি অনির্দিষ্ট, যে কোনো একটি হতে পারে। আর এই বাইতুনটাকে যদি আমি নির্দিষ্ট করতে চাই কিভাবে করব? বাইতুনের সামনে বাইতুন লিখতে কিভাবে লিখতাম? বা ইয়া চা যেভাবে লিখেছি সেটা লিখে ফেলবো। তার আগে আমি আলিফ এবং লামকে যুক্ত করব। আলিফ এবং লামকে আমি যুক্ত করলাম এভাবে। তাহলে কি হবে? আল বাই তু হবে। আল বাইতু, আল বাইতু বিমানা দ্য হাউস, অথবা বাংলায় যদি বলি বাড়িটি। বাংলায় হবে কি? বাড়িটি। তাহলে এই যে আমরা আলিফ লাম দিয়ে এই যে নির্দিষ্ট করলাম, এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে আলিফ লাম এবং তানভিন এরা কখনো কো এক্সিস্ট করবে না, একসাথে আসবে না। আল বাইতুন কখনো হবে না, আল বাইতু হবে সবসময়। আল বাইতুন কখনো হবে না, আল বাইতু হবে, অথবা বাইতুন হবে। যদি একা আসে তখন হবে বাইতুন, আর যদি আলিফ লাম যুক্ত হয় তখন হবে আল বাইতু। না, আশা করি আমি এই বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আল মাআরিফাতু। আল মাআরিফাতু হচ্ছে ডেফিনিট বা যেটা আমরা নির্দিষ্ট হিসেবে জানি। ওয়ান নাকিরাতু, ওয়া এখানে এবং অর্থে আসছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম এন্ড এবং অর্থে আসছে। আর নাকিরা হচ্ছে ইনডিফিনিট, নাকিরা হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট আমরা বলবো। তাহলে নাকিরা চিনবো আমরা কিভাবে? তানভিন দিয়ে। আল মাআরিফা চিনবো আমরা আলিফ লাম দিয়ে। এটা ছিল আমাদের আজকের লেসন। এবার আমরা একটু বইয়ে চলে যাই। আচ্ছা, বইয়ে এই জায়গাগুলোতে তাহলে আমরা এখন আমাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার। বাইতুন এ হাউস, আল বাইতু দ্য হাউস, ঘরটি। কলামুন পেন, এটি কলম। আল কলামু দ্য পেন বা কলমটি। কিতাবুন এ বুক, আল কিতাবু দ্য বুক। কিতাবুন হচ্ছে একটি, কিতাবুন হচ্ছে একটি বই, আল কিতাবু বইটি। আচ্ছা, জামালুন ক্যামেল একটি উট, আল জামালু উটটি। এভাবে করে আমরা বলতে পারি।
আচ্ছা, এখন আমরা এই জায়গায় দেখি, আমরা মুবতাদা এবং খবর শিখেছিলাম। আপনাদের মনে থাকতে পারে যে আমরা মুবতাদাউন ওয়াল খবরু আমরা শিখেছিলাম। আমি একটু এখানে লিখি, মুবতাদাউন 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 মানে হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে জেনেছিলাম, আর খবরুন সম্পর্কে আমরা জেনেছিলাম। খবরুন হচ্ছে অবজেক্ট বা যাকে নিয়ে বাক্যে কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা একটু নোটের মধ্যে দেখি, তাহলে হয়তো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। হোয়াইট বোর্ডে আমরা চলে যাই, এটাকে এই সাইডে নিয়ে আসি। আচ্ছা, আমরা যখন শিখেছিলাম আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ইসমিয়াতু, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সে কয়টা অংশ থাকে? দুটো অংশ থাকে। এটাকে আমরা নমিনাল সেন্টেন্স বলেছিলাম, নমিনাল সেন্টেন্স। এটার অর্থ কি আসলে? অর্থ হচ্ছে যে জুমলা ইসমুন দিয়ে শুরু হবে, ইযা কানাতিল জুমলা তাবদাউ বিল ইসম নাকুলু জুমলাতুল ইসমিয়া, যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় সেটাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলি। আচ্ছা, জুমলাতুল ইসমিয়া দুটো অংশ থাকে, একটা হচ্ছে মুবতাদাউন, এটা হামজা, আর আরেকটা হচ্ছে কি খবরুন। খবরুন মুবতাদা সাবজেক্ট, আর খবরুন হচ্ছে অবজেক্ট। নাম। আচ্ছা, এখন দেখেন, আমি যদি বলি আল কলামু, মা মানে আল কলামু? আল কলামু মানে হচ্ছে দা প্যান। আল কলামু দা প্যান হোয়াট? এখানে বলছে কি মাকসুরুন, মাকসুরুন, দ্য প্যান ইজ ব্রোকেন। তাহলে এখানে কাকে নিয়ে কথা বলছে? কলমটিকে নিয়ে। তাহলে আল কলামু মুবতাদা, মাকসুরুন খবর। মাকসুরুন বিমানা ব্রোকেন, ভাঙা, কলমটি ভাঙা। এবার আমরা আগে যে আরবিগুলো শিখেছি সেগুলো দিয়ে প্র্যাকটিস করি, যেমন মাকতাবুন শিখেছিলাম। তাহলে এখন টেবিলটি ভাঙা যদি বলতে চাই কিভাবে বলবো? আল মাকতাবু, আল মাকতাবু কি বলবো? মাকসুরুন, আল মাকতাবু মাকসুরুন, দ্য টেবল ইজ ব্রোকেন, বা টেবিলটি ভাঙা। আচ্ছা, একইভাবে আমরা আরো বলতে পারি যে মুবতাদা খবরের এক্সাম্পলই এখনো দিচ্ছি, যেমন আল্লাহু, আল্লাহু গফুরুন, আল্লাহু গফুরুন, আল্লাহ ইজ ফরগিভিং, আল্লাহ ক্ষমাশীল বা আল্লাহ ক্ষমা করেন। আল্লাহু গফুরুন। আচ্ছা, আরো আমরা বলতে পারি আল্লাহু খালিকুন, মা মানা খালিক? ক্রিয়েটর, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর, অথবা আল্লাহ ইজ ক্রিয়েটর, খালিকুন। নাম। এরপরে আমরা মুহাম্মাদুন তালিবুনের উদাহরণ দেখেছিলাম। মুহাম্মাদুন তালিবুন, মুহাম্মদ ইজ এ স্টুডেন্ট, মুহাম্মাদুন তালিবুন। এভাবে করে আমরা মুবতাদা খবরগুলো দেখতে পারি। তারপরে আমরা আমরা যদি বলি আল বাইতু, আমরা বাইত শিখেছিলাম। আল বাইতু, আল বাইতু মানে কি? দা হাউস। আল বাইতু, এখানে ধরেন বললাম আমি জাদিদুন, মা মানে জাদিদুন? জাদিদুন ইয়ানি নিউ, আল বাইতু জাদিদুন, জাদিদুন হচ্ছে নিউ বা নতুন। এবার বইটি নতুন, এটা পারবো? বইটি, কিতাবুন ছিল একটি বই, তাহলে আমি বইটি নতুন বললে কি করব? একটা আলিফ লাম যুক্ত করব, আল কিতাবু, বুন ছিল, এটা বু হয়ে যাবে, আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ, বা বইটি নতুন। ঠিক আছে, এখানে আমরা মুবতাদা খবর সম্পর্কে আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, আমরা একটু বইয়ে যাই, বইয়ে বিষয়গুলো ক্লিয়ার করে আমরা তারপরে ইনশাল্লাহ আরো কিছু উদাহরণ দেখবো। দ্য বুক ইজ ওল্ড যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলবো আল কিতাবু, আল কিতাবু
কদিমুন, আল কিতাবু কদিমুন। জাদিদুন হচ্ছে নিউ, জাদিদুন হচ্ছে নিউ, আর এটার অপোজিট হচ্ছে দিদ্দুল কালিমাত, দিদ্দুল জাদিদ আমরা বলতে পারি। দিদ্দুন মানে হচ্ছে অপোজিট। এগুলো হচ্ছে সাইড জিনিস, এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন মনে রাখতে পারেন, আর যদি ভুলে যান কোনো সমস্যা নাই। দিদ্দুল জাদিদ কদিম, আল কিতাবু কদিমুন, কদিমুন ইয়ানি ওল্ড। আচ্ছা, আমরা এই জায়গা থেকে আসি তাহলে। আল কলামু মাকসুরুন, দ্য প্যান ইজ ব্রোকেন। তাহলে আল কলামু এখানে মুবতাদা, মাকসুরুন খবর। ঠিক আছে, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, দ্য ডোর ইজ ওপেন। এখন মনে করেন যে মসজিদ খোলা আছে, আমি যদি বলতে চাই যে মসজিদটি খোলা, তাহলে আমরা কিভাবে বলবো? আল মসজিদু, আল মসজিদু মাফতুহুন, আল মসজিদু মাফতুহুন, দ্য মস্ক ইজ ওপেন, বা মসজিদটি খোলা। আল বাবু মাফতুহুন, তাহলে এখানে মুবতাদাকে কাকে নিয়ে কথা বলছে? আল মুবতাদা হচ্ছে আল বাবু, খবরকে মাফতুহুন, আল বাবু মাফতুহুন। নাম। আচ্ছা, এরপরে আমরা আল ওয়ালাদু জালিসুন। মা মানা আল ওয়ালাদু? আল ওয়ালাদু আমরা ওয়ালাদুন শিখেছিলাম। মান হাদা? হাদা ওয়ালাদুন গত ক্লাসে আমরা শিখেছিলাম। তাহলে আল ওয়ালাদু হচ্ছে দা বয়, জালিসুন সিটিং, বসা অবস্থায় আছে। দা বয় ইজ সিটিং, বা বালকটি বসা। ওয়া আল মুদাররিসু ওয়াকিফুন। এখানে আমরা আরেকটা রুলস একটু শিখে নেই। আমরা বোর্ডে চলে যাই, হোয়াইট বোর্ডে। আচ্ছা, হামজা কয়েক ধরনের হয়। হামজা, হামজাতু, হামজাতুন। এই হামজা আমরা সবাই চিনি, যেমন উল্টা দুইয়ের মতো দেখতে হামজা। এটা আলিফের উপরে আসতে পারে, আলিফের নিচে আসতে পারে, ওয়াও এর উপরে আসতে পারে, ইয়ার উপরে আসতে পারে। যার উপরে আসুক না কেন সে কিন্তু হামজা। আচ্ছা, এটা একটা হামজা যেখানে এই উল্টা দুইটা ভিজিবল থাকে, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাই। হামজা হয়তো কখনো আলিফের উপর থাকছে, হয়তো আলিফের নিচে থাকছে, ওয়াওর উপরে থাকছে, অথবা ইয়ার উপরে থাকছে। ঠিক আছে, এই হামজাটাকে বলা হয় হামজাতুল কতঈ। এই হামজাটাকে বলা হয় হামজাতুল কতঈ, হামজাতুল কতঈ, বা আমরা এটাকে বলতে পারি যে সেপারেট হামজা, সেপারেট হামজা। আচ্ছা, সেপারেট হামজা, হামজাটা কেমন হয়? এটা এইভাবে উল্টা দুইটা ভিজিবল থাকবে, উল্টা দুই যেটা আছে সেটা ভিজিবল থাকবে। আরেকটা হামজা আছে যেটা হচ্ছে শুধুমাত্র এটা আসে, মানে একটা আলিফের মতো আমরা দেখতে পাই, কিন্তু সেখানে হামজাটা ভিজিবল থাকে না। এই হামজাটাকে বলা হয় হামজাতুল ওয়াসলি। এই হামজাটাকে বলা হয় হামজাতুল ওয়াসলি, অথবা কানেক্টিং হামজা, কানেক্টিং হামজা, সরি হামজা। আচ্ছা, এটাকে আমরা কিভাবে বুঝবো? যেমন আমরা কোরআনের একটা আয়াত দেখি, যেমন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদুন, সে আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড ইউনিক, আল্লাহ হচ্ছেন এক। এই যে আহাদুন শব্দটা, এখানে দেখেন হামজাটা ভিজিবল, এই আলিফের উপরে একটা হামজা দেখা যাচ্ছে, তাহলে এটা হামজাতুল কতঈ। এই যে এখানে যদি খেয়াল করেন, এটা হচ্ছে হামজাতুল কতঈ, মানে এটাকে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এটা সেপারেট হামজা। কিন্তু কিছু হামজা আছে যেটা হচ্ছে এরকম দেখতে, এখানে আমরা যে নিচে দেখছি হামজাতুল ওয়াসল, এমন দেখতে হয়, যেটা আলিফের মতো দেখতে। তো এটা কি হয়? যেমন আমরা যদি বলি যে আল মুদাররিসু, মুদাররিসুন ছিল একজন টিচার, আর আল মুদাররিসু আছে দ্য টিচার। আল মুদাররিসু ওয়াকিফুন, আল মুদাররিসু ওয়াকিফুন। এই যে দেখেন ওয়াওর পরে যে হামজাটা আসছে, এই হামজাটা কিন্তু আমরা পড়ছি না। ওয়াকিফুন। এখন ধরেন আমি আবার বলতে চাচ্ছি ওয়াত তালিবু,
তালিবুন শিখেছিলাম, এখন যদি বলি আমরা ওয়াত তালিবু, আচ্ছা ওয়াত তালিবু না বলে আল ওয়ালাদু দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আল মুদাররিসু, আল ওয়াল ওয়ালাদু যদি দিই, ওয়া আল ওয়ালাদু হওয়ার কথা ছিল। আমরা আরেকটু বুঝি, ওয়ালাদুন, এটাকে যদি আলিফ লাম দিই তাহলে কি হবে? আল ওয়ালাদু, আল ওয়ালাদু হবে, আল ওয়ালাদু হবে। কিন্তু যদি আমরা ওয়া দিয়ে লিখতে চাই বা যদি মাঝখানে আসে তাহলে কিভাবে হবে? ওয়াল, এই যে হামজাতে আ ছিল, এই আটা তখন স্কিপ করে ফেলবো আমরা। এই হামজাতুল ওয়াসাল যদি মাঝখানে আসে তাহলে সেটা পড়ায় আসবে না, তবে লিখায় আসবে। ওয়াল ওয়ালা দু, এভাবে বলবো আমরা, ওয়াল ওয়ালাদু বলবো। আমরা বলবো না ওয়া আল ওয়ালাদু, এভাবে বলবো না, আমরা বলবো ওয়াল ওয়ালাদু। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এটা ক্লিয়ার কিনা সবার কাছে একটু জানাবেন। কিন্তু এখানে যদি হামজাতুল কতে থাকতো তাহলে আমাদেরকে অবশ্যই পড়তে হতো। যেমন দেখেন, আল্লাহ শব্দের পরেই কিন্তু হামজাটা আসছে, মাঝখানেই আসছে, কিন্তু এটার সাউন্ড আমরা স্কিপ করতে পারি নাই। কিন্তু দেখেন, আল মুদাররিসু ওয়াকিফুন ওয়াল ওয়ালাদু, এই যে পড়ে যাচ্ছি তখন কিন্তু এই হামজাকে আমাদেরকে অবশ্যই আহ, এই এই হামজাটাকে আমাদেরকে স্কিপ করে যেতে হয়েছে, মানে এটার সাউন্ড আমরা করিনি। ওয়াগি ডিরেক্ট লাম সাকিনকে ধরে ফেলেছে। ওয়াল ওয়াল ওয়ালাদু জালিসুন, ওয়াল ওয়ালাদু জালিসুন এন্ড দ্য বয় ইজ সিটিং। এটুকু বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে জানাই, অথবা এটা ক্লিয়ার কিনা। তাহলে হামজার টাইপস হচ্ছে দুটো, আমি একটু ক্লিয়ার করি। হামজার ধরন হচ্ছে দুইটা। একটা হচ্ছে হামজাতুল কতঈ, যেটা হচ্ছে সেপারেট হামজা, যেটা অবশ্যই আমাকে সাউন্ড করেই পড়তে হবে, যেখানে এই হামজা উল্টা দুই এর মতো জিনিসটা ভিজিবল থাকবে। আর একটা হামজা হচ্ছে হামজাতুল ওয়াসলি, যে হামজাটা হচ্ছে ভিজিবল থাকবে না, একটা আলিফের মতো থাকে এরকম। এই হামজাটা যদি মাঝখানে আসে তাহলে এটার সাউন্ডটা আমরা কি করি? স্কিপ করে ফেলি। যেমন আল মুদাররিসু, এখানে একটু যদি খেয়াল করেন, আমরা পড়ার সময় যখন স্টার্টিং হচ্ছিল তখন কিন্তু আমরা বলছি কি আল মুদাররিসু, আমরা বলছিলাম তখন আল মুদাররিসু। ওয়াকিফুন, দ্য টিচার ইজ স্ট্যান্ডিং। ওয়াকিফুন বিমানা স্ট্যান্ডিং অথবা দাঁড়ানো, শিক্ষকটি দাঁড়িয়ে। কিন্তু যখন দ্বিতীয় সেন্টেন্সে চলে আসছি ওয়াল ওয়ালাদু বলছি আমি, তখন আর বলছি না ওয়া আল ওয়ালাদু বলছি না, আমরা বলছি ওয়াল ওয়ালাদু জালিসুন। তাহলে এই যে হামজাটা আছে এটার সাউন্ডটাকে আমরা স্কিপ করে দিয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা বইয়ে চলে যাই। এখানে এই জিনিসটাই হয়েছে বইয়ের মধ্যে। এখানে আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু, এই যে ওয়ার পরে এটা হামজাতুল ওয়াসাল আসছে, হামজাতুল ওয়াসাল মাঝখানে আসলে পড়ায় আসবে না, তবে লিখায় আসবে। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন হচ্ছে দা টিচার ইজ স্ট্যান্ডিং। আমি আবার বলছি, আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদু বালকটি, জালিসুন বসা, দ্য বয় ইজ সিটিং, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন এন্ড দ্য টিচার ইজ স্ট্যান্ডিং, এবং শিক্ষকটি দাঁড়ানো। এরপর আমরা বলি আল ওয়ালাদু হচ্ছে মুবতাদা, জালিসুন খবর। আল ওয়ালাদু মুবতাদা, জালিসুন খবর। ওয়া হারফু আতফ, কালকে আমরা পড়েছিলাম হারফুল আতফি, গতকাল আমরা পড়েছিলাম হারফুল আতফি। আর এখান থেকে আবার মুবতাদা শুরু হয়েছে ওয়াল মুদাররিসুর মধ্যে ওয়া হারফু আতফ, আল মুদাররিসু মুবতাদা ওয়াকিফুন খবর। না, এরপরে আমরা এই জায়গায় চলে আসি, আল কিতাবু জাদীদুন, আল কিতাবু জাদীদুন, দ্য বুক ইজ নিউ। এখানে দেখেন আমরা কিন্তু ওয়া আল কলামু বলবো না, আমরা বলবো কি ওয়াল কলামু। আচ্ছা, হামজাতুল ওয়াসল চিনার জন্য আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, হামজার উপরে এরকম একটা সদের মাথা থাকে। হ্যাঁ, আমরা যদি উসমানী মুসহাফ গুলোকে দেখি, উসমানী মুসহাফ গুলোতে এই হামজার উপরে একটা সদের মাথা থাকে। এটা অনেকে পেশ মনে করে বা দম্মা মনে করে, কিন্তু এটা পেশ না বা দম্মাও না, এটা হচ্ছে একটা সদের মাথা। সদের মাথা দিয়ে বোঝানো হচ্ছে এটা হামজাতুল ওয়াসলি, এটাকে বোঝানো হচ্ছে হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি কি হয়? মাঝখানে আসলে পড়ায় আসবে না। ওয়া আল কলামু যখন বলছে ওয়াল কলামু হয়ে যাবে, এটা হয়ে যাবে কি ওয়াল কলামু। ওয়াগি ডিরেক্ট লামকে ধরে ফেলবে, এই হামজাতুল ওয়াসলির এই সাউন্ডটাকে আমরা স্কিপ করে ফেলবো। নাম, তাহলে ওয়াল কলামু কদিমুন এন্ড দ্য প্যান ইজ ওল্ড,
তাহলে কদিমুন হচ্ছে ওল্ড আর জাদিদুন হচ্ছে নিউ। তারপর রকম আসানিতে চলে আসি। আল হিমারু সগীরুন, আল হিমারু সগীরুন, the the donkey is small. Wal hisanu kabirun, and the horse is big. Sagirun small, kabirun big. আর কেবিরুন হচ্ছে বিগ। আমরা অনেক সময় সগীরা গুনা, কবিরা গুনা এগুলো বলি, এগুলো আমাদের কাছে আসলে জানা আছে এই ওয়ার্ড গুলো, ওইখান থেকে কিন্তু সগীরুন এসছে, সগীরুন, কেবিরুন। এখন আমি যদি বলি বাড়িটি বড়, কিভাবে বলবো? আল বাইতু কাবীরুন, আল বাইতু কাবীরুন, দ্য হাউস ইজ বিগ। আচ্ছা, আমি যদি বলি যে দরজাটি বড়, তাহলে কিভাবে বলবো? আল বাবু কাবীরুন, না এভাবে করে বলবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন, দ্য চেয়ার ইজ ব্রোকেন। হ্যাঁ, চেয়ারটি ভাঙা। তাহলে আল কুরসিয়ু মুবতাদা, মাকসুরুন খবর। রকম আল-থালিসে আমরা পড়েছি আল কুরসিয়ু মাকসুরুন। তাহলে দেখেন হামজাতুল ওয়াসল যখন প্রথমে আসছে শুরুতে, তখন কিন্তু আমরা হামজাতুল ওয়াসল উচ্চারণ করছি, আমরা আল বলছি, আল কুরসিয়ু, দ্য চেয়ার ইজ মাকসুরুন, ব্রোকেন। আল কুরসিয়ু মুবতাদা, সাবজেক্ট হচ্ছে এখানে আল কুরসিয়ু, মাকসুরুন হচ্ছে খবর, অবজেক্ট হচ্ছে মাকসুরুন। রকম আর-রাবি, নাম্বার 4, আল মিন্দিলু ওয়াসিখুন, আল মিন্দিলু ওয়াসিখুন, দ্য হ্যান্ডকারশিফ ইজ ডার্টি। ওয়াসিখুন বিমানা ডার্টি, ওয়াসিখুন, আল মিন্দিলু ওয়াসিখুন, দ্য হ্যান্ডকারশিফ ইজ ডার্টি, রুমালটি নোংরা। আচ্ছা, ওয়াসিখুনের অপোজিট কি? নাযীফুন। নাযীফুন হচ্ছে ওয়াসিখুনের অপোজিট। নুন য ইয়া সাকিন, তারপর হচ্ছে ফার উপরে দম্মা চান, নাযীফুন। তাহলে আমি যদি বলতাম যে আল মিন্দিলু নাযীফুন, আচ্ছা, দ্য হ্যান্ডকারশিফ ইজ ক্লিন, না? আচ্ছা, আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা, বা দ্য ওয়াটার ইজ কোল্ড, দ্য ওয়াটার ইজ কোল্ড, পানিটি ঠান্ডা। আল মাউ হচ্ছে মুবতাদা, বারিদুন হচ্ছে খবর। রকম আল খামিস এখানে শেষ। আর রকম আস-সাদিস, নাম্বার 6, আল কমারু জামিলুন, আল কমারু জামিলুন, দ্য মুন ইজ বিউটিফুল। জামিলুন বিমানা বিউটিফুল, না? এখন আমি যদি বলতে চাই বালকটি সুন্দর, তাহলে কিভাবে বলবো? আল ওয়ালাদু, আল ওয়ালাদু জামিলুন, আল ওয়ালাদু জামিলুন, দ্য বয় ইজ বিউটিফুল। আচ্ছা, মসজিদটি সুন্দর, কিভাবে বলবো? আল মসজিদু, আল মসজিদু জামিলুন, আল মসজিদু জামিলুন। নাম, বাড়িটি সুন্দর, কিভাবে বলবো? আল বাইতু জামিলুন। নাম, রকম নাম্বার 7, আল বাইতু করিবুন, দ্য হাউস ইজ নিয়ার। আমরা ওই যে ইসমুল ইশারাতি লিল করিব শিখেছিলাম। করিব মানে কি? কাছের জিনিস। কাছের জিনিসকে দেখিয়ে আমরা বলবো করিব। কাছের জিনিসের জন্য আমরা ব্যবহার করব করিব। আর দূরের জিনিস হচ্ছে বাঈদুন, বাঈদুন। তাহলে এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড। হ্যাঁ, দিদ্দুল বাঈদ হচ্ছে করিব, দিদ্দুল করিব হচ্ছে বাঈদ। আচ্ছা, আল বাইতু করিবুন, দ্য হাউস ইজ নিয়ার, বাড়িটি কাছে। ওয়াল মসজিদু, দেখেন আমরা বলছি না কিন্তু ওয়া আল মসজিদু বলছি না, আমরা বলছি ওয়াল মসজিদু। কেন? এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি, যেটা হচ্ছে কানেক্টিং হামজা। মাঝখানে আসলে এটা পড়া আর হবে না, এটাতে আমরা সাউন্ডটাকে স্কিপ করে ফেলবো। আল বাইতু করিবুন, দ্য হাউস ইজ নিয়ার। ওয়াল মসজিদু বাঈদুন, এন্ড দ্য মস্ক ইজ ফার, এবং মসজিদটি দূরে, মসজিদটি দূরে। আচ্ছা, আমরা গত ক্লাসে ইসমুল ইশারাতি লিল করিবি, যেটা আমরা হাদা শিখেছিলাম, ইসমুল ইশারাতি লিল বাঈদি, লি মানে জন্য, তাহলে লিল বাঈদ মানে হচ্ছে দূরের জন্য আমরা ব্যবহার করি যালিকা, আর কাছের জন্য ব্যবহার করি কি? হাদা। ঠিক আছে? আচ্ছা, এখানে মুবতাদা খবর কি? আল বাইতু মুবতাদা, করিবুন খবর, ওয়া হারফু আতফ, আল মসজিদু মুবতাদা, বাঈদুন খবর, ওয়াল মসজিদু বাঈদুন। তাহলে ঘরটি কাছে এবং মসজিদটি দূরে। রকম আস-সামিন, নাম্বার 8, আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন, দ্য স্টোন ইজ হেভি।
দ্য স্টোন ইজ হেভি, বা পাথরটি ভারী। সাকিলুন হচ্ছে ভারী। ওয়াল ওয়ারাকু খাফিফুন, এন্ড দ্য পেপার অথবা এন্ড দ্য পেজ ইজ খাফিফুন, লাইট, হালকা। আচ্ছা, আল হাজারু এখানে মুবতাদা, সাকিলুন খবর। পাথরটি ভারী, পাথরটি ভারী। ওয়াল ওয়ারাকু, ওয়ারাকুন হচ্ছে একটি পেপার। ওয়ারাকুন, ওয়ারাকুন এটা পেজ হয়, কোনো পাতা হয়, অথবা এমনি গাছের পাতাও হয় ওয়ারক। গাছের পাতা বা এমনি আমাদের বইয়ের পৃষ্ঠা, এগুলোকে আমরা ওয়ারক বলতে পারি। তাহলে আল যদি লাগে তাহলে কি হবে? আল ওয়ারাকু হয়ে যাবে, দম্মাতান থেকে একটা দম্মা হবে, আল ওয়ারাকু। খফিফুন, খফিফুন মানে হচ্ছে লাইট বা হালকা, আমরা এটাকে হালকা বলতে পারি। খফিফুন। তাহলে সাকিলুন হচ্ছে ভারী, আর খফিফুন হচ্ছে হালকা। এখন আপনি যে কোনো কিছু বলতে পারেন, আল কলামু অথবা আল কিতাবু সাকিলুন, আল কিতাবু সাকিলুন ওয়াল কলামু খাফিফুন এন্ড দ্য পেন ইজ লাইট, কলমটি হালকা। আচ্ছা, এরপর আমরা রকম আত-তাসি নাম্বার 9 এ চলে আসি। আল লাবানু হারুন, দ্য মিল্ক ইজ হট। হারুন হচ্ছে হট বা গরম, দুধটি গরম। তাহলে দেখেন হারুনের অপোজিট কি ছিল? বারিদুন। হারুনের অপোজিট ছিল বারিদুন। আল-লাবানু হারুন, দুধটি গরম। হ্যাঁ, একইভাবে আমরা মনে করেন যে ওয়েদারকে আমরা বলতে পারি আল জাউ। আল জাউ, আল জাউ মানে হচ্ছে ওয়েদার। ওয়েদার যখন খুব গরম থাকে তখন আমরা কি বলবো? আল জাউ হারুন। হারুন, এক আলিফ এখানে মাদ আছে। হ্যাঁ, হারুন, আল জাউ হারুন, দ্য ওয়েদার ইজ হট। আচ্ছা, এরপরে আমরা দেখি রকম আশির নাম্বার 10। আল কমিসু নাযীফুন, দ্য শার্ট ইজ ক্লিন, দ্য শার্ট ইজ ক্লিন। শার্টটি পরিষ্কার। তাহলে আমরা এখানে অনেকগুলো অপোজিট ওয়ার্ড শিখেছি, আমরা এগুলো একটা একটা করে লিখতে পারি। এগুলো আপনারা বাসায় যখন নোট করবেন তখন এইভাবে নোট করবেন যে একদিকে লিখবেন জাদিদুন, জাদিদুন, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে কদিমুন। অপোজিট ওয়ার্ড কি? কদিমুন। তারপর আমরা হারুন শিখেছি, হারুন হচ্ছে হট, এটার অপোজিট হচ্ছে ব্যারিদুন। ব্যারিদুন। তাহলে ওয়েদার যদি ঠান্ডা থাকে আমরা কি বলবো? আল জাউ ব্যারিদুন। আচ্ছা, তারপর আমরা শিখেছিলাম ওয়াসিখুন। ওয়াসিখুন হচ্ছে ডার্টি, এটার অপোজিট কি? নাযীফুন। নুন জ ইয়া, তারপর হচ্ছে ফা, নাযীফুন। না, এভাবে করে আমরা যতগুলো আছে সবগুলো শিখে রাখতে পারি এখান থেকে। আল জাউ, আল জাউ, আল জাউ হচ্ছে ওয়েদার, আল জাউ। নাম। আচ্ছা, সুম্মা নান্তাকিলু ইলা আস-সাফহা আত-তালিয়া, এরপরে ইয়াতে চলে যাই। তামারিন, তামারিন হচ্ছে তেমরিনের প্লুরাল। তেমরিন মানে আমরা শিখেছিলাম এক্সারসাইজ, আর তামারিন হচ্ছে এক্সারসাইজেস অথবা অনুশীলনের সমূহ, এটা প্লুরালে আসছে। কি বলছে? ইকরা ওয়াকতুব, read and write মা দাবতি আওয়াখিরিল কালিমাত, by putting the last vowel sign of the word। শেষের ভাওয়াল সাইন কি হবে সেটা দিয়ে আমাদেরকে করতে হবে। এটা আপনারা একটু বাসায় নিজে নিজে করবেন, আমি 3টা থেকে 4টা করে দিচ্ছি। যেমন দেখেন, যখন আলিফ লাম নাই, যেহেতু আমরা এই চ্যাপ্টারে আল মাআরিফা এবং নাকিরা শিখেছি, এই জন্য এই প্র্যাকটিসটা করানো হচ্ছে। যেমন দেখেন, মসজি কি হবে? দুন হবে, যেহেতু এখানে আলিফ লাম নাই সেজন্য মসজিদুন হবে, একটি মসজিদ। আর এখানে যেহেতু আলিফ লাম আছে তাহলে হবে কি? আল মাস জি দু হবে। লাস্ট ভাওয়েল সাইনটা কি হবে, অর্থাৎ হারাকাটা কি হবে? ফাতহা কাসরা দাম্মা, এটা আমাদেরকে দিতে হবে। আল মাসজিদু। তারপর এখানে দেখেন আল মাউ, আল মাউ হচ্ছে দা ওয়াটার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আলিফ লাম মিম এভাবেও লেখা যায়, আল মাউ এভাবেও লেখা যায়, অথবা আলিফ লাম সাথে মিমটা এই মাথাটা একটু করে বের করে দিয়েছি, এটাই মিম, এরপর আলিফ, তারপর হচ্ছে হামজা। আল মাউ, এই যে এখানে যেভাবে লিখেছে আল মাউ, আল মাউ হচ্ছে দা ওয়াটার। আর এখানে যদি আলিফ লাম ছাড়া আসে তাহলে কি হবে? মা উন। এটা কি? আল বাই তু, যেহেতু আল আছে তানবিন হবে না, এটা কি হবে? বা বুন, এ ডোর। আচ্ছা, তারপরে এটা কি হবে? কলামুন, এটা কি হবে? আল কলামু। আল খালবু, দ্য ডগ।
বা কুকুরটি, কালবুন একটি কুকুর, কমিসুন এ শার্ট একটি শার্ট, ওয়ালাদুন, আল হাজারু, বাকি তিনটা আপনারা নিজেরা করবেন, বাকি পাঁচটা, এই পাঁচটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা, এরপরে আমরা তামরিন রকম আস-সানিতে চলে আসি, এক্সারসাইজ নাম্বার 2। এখানে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আমরা একটু আগেই শিখলাম, এগুলো আপনাদের SW থাকবে। SW এখানে হারাকা দেয়া নাই, যেমন আমরা একটা করে দিচ্ছি আল মাকতাবু, আল মাকতাবু মাকসুরুন, দ্য টেবল ইজ ব্রোকেন, অথবা টেবিলটি ভাঙা, মাকসুরুন ভাঙা। তাহলে আপনারা SW কিভাবে করবেন? আপনারা প্রথমে লিখবেন, লিখার সময় আপনারা হারাকা দিবেন। হারাকা মানে ওই যে ফাতহা কাসরা দাম্মা, আল মাকতাবু লিখবেন, তারপর লিখবেন মাকসুরুন, আল মাকতাবু মাকসুরুন, দ্য টেবিল ইজ ব্রোকেন। আচ্ছা, এখানে মুবতাদা কি? মুবতাদা হচ্ছে আল মাকতাবু। আজকে একটু মুবতাদা খবর সহ লিখেন, তাহলে আপনাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। আল মাকতাবু হচ্ছে এখানে কি? মুবতাদা, হামজার উপরে দম্মা চান, মুবতাদাউন, মুবতাদাউন। আর মাকসুরুনটা হচ্ছে এখানে কি? খবরুন, মাকসুরুন হচ্ছে খবরুন। এটা লিখেছেন, লিখার পরে এবার আপনি ট্রান্সলেশন লিখবেন। হ্যাঁ, ট্রান্সলেশনে আপনি লিখবেন কি? দ্য টেবিল ইজ, টেবিল ইজ ব্রোকেন, অথবা বাংলায় লিখতে পারেন যে টেবিলটি, যেটা আপনার জন্য সুবিধা হয়, টেবিলটি ভাঙা, ভাঙা। হ্যাঁ, টেবিলটি ভাঙা। এভাবে করে আপনারা এই 10টা সবগুলোই লিখে ফেলবেন। আর অবশ্যই ওয়ার্ডগুলোর মিনিং আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এটা আপনাদের SW থাকলো ওরকম, এবং এর পরেরটাও SW থাকবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ইমলা আল ফিরাগ ফিমা ইয়ালি বিওয়াদি' আল কালিমাতি আল মুনাসিবাতি মিন আল কালিমাতি আত-তালিয়া, fill in the blanks by putting appropriate word from the following words. নিচের ওয়ার্ডগুলো থেকে, নিচের শব্দগুলো থেকে এখানে দেখেন একটা একটা করে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। যে আল হাজারু কিছু একটা দেওয়া আছে, আল বাবু কিছু একটা দিতে হবে, আল কমারু দিতে হবে। ফিলিং, এটা হচ্ছে ফিরাক বলা হয়। ফিরাক মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, খালি জায়গা। তাহলে আল হাজারু, আমি একটু অর্থগুলো বলে দেই। জামিল মানে হচ্ছে বিউটিফুল, জামিল বিউটিফুল। ওয়াসিখুন ডার্টি, মাফতুহুন ওপেন খোলা, হারুন হট, সাকিলুন হেভি, খফিফুন লাইট। আবার বলছি, জামিলুন সুন্দর, ওয়াসিখুন নোংরা, মাফতুহুন খোলা, হারুন হচ্ছে গরম, সাকিলুন হচ্ছে ভারী, খফিফুন হচ্ছে হালকা। তাহলে আল হাজারু দ্য স্টোন, আল হাজারু বা পাথরটি, পাথরটি কি হতে পারে? সাকিলুন, পাথরটি কি হতে পারে? সাকিলুন, দ্য স্টোন ইজ হেভি। আল বাবু দরজাটি, দরজাটি কি হতে পারে? খোলা হতে পারে। তাহলে আমরা বলবো আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন। নাম ওয়াদিহ, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এইভাবে করে বাকিগুলো করে ফেলবো আমরা। এটাও আপনাদের রকম আস-সালিস, যেটা তেমনি রকম আস-সালিস, সেটাও আপনাদের SW থাকবে। এরপরে আমরা সুম্মা নানতাকিলু ইলা আস-সাফহা আত-তালিয়া, এর পরের পেজে চলে যাই। এখানে খেয়াল করেন, রকম আস-সালিসের মধ্যে একটা একটা মুবতাদা দেওয়া ছিল, অর্থাৎ সাবজেক্টে দেওয়া ছিল, আপনাকে একটা একটা খবর দিতে হতো। আল হাজারু এটা মুবতাদা ছিল, আপনি একটা একটা খবর দিয়েছেন উপর থেকে নিয়ে নিয়ে। রকম আর-রাবের মধ্যে একটা একটা খবর দেওয়া আছে, কিন্তু কোনো মুবতাদা উপরে দেওয়া নাই। ইমলা ইল ফিরাগা ফিমা ইয়ালি বিওয়াদি' কালিমাতিন মুনাসিবাতিন, filling the blanks by putting a appropriate word which is given value, যেটা নিচে দেওয়া আছে ওইখানের মধ্যে আপনাকে একটা একটা ওয়ার্ড এখানে বসাতে হবে। আমি দুটো তিনটো করে দিচ্ছি, বাকিগুলো এটাও আপনাদের SW থাকবে। যেমন নাযীফুন দেওয়া আছে, নাযীফুন, মা মানা নাযীফুন? নাযীফুন ইয়ানি ক্লিন। তাহলে কি পরিষ্কার থাকতে পারে? আমরা বলবো আল কমিসু, আল কমিসু নাযীফুন, দ্য শার্ট ইজ ক্লিন, আল কমিসু নাযীফুন। আচ্ছা, মাকসুরুন কি ভাঙা হতে পারে? কলমটি ভাঙা হতে পারে। তাহলে আমরা বলবো আল কলামু, আল কলামু মাকসুরুন, আল কলামু মাকসুরুন, দ্য পেন ইজ ব্রোকেন। বারিদুন কিছু একটা ঠান্ডা, কি ঠান্ডা হতে পারে? পানিটি ঠান্ডা হতে পারে। আল মাউ, আল মাউ বারিদুন। করিবুন
করিবুন মা মানা করিবুন, করিবুন ইয়ানি ক্লোজ বা নিয়ার, যেটা আমার কাছে আছে। তাহলে কি হতে পারে? আল মসজিদু, আল মসজিদু করিবুন, দা মস্ক ইজ নিয়ার, কাছে। তাহলে বাকিগুলো 5 থেকে 10 পর্যন্ত আপনারা নিজেরা নিজেরা করবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা এটাও এসডব্লিউ থাকছে, এরকম আর রাবি'a নাম্বার 4ও আপনাদের এসডব্লিউ থাকছে। সুম্মা আল কালিমাতুল জাদিদা হুনাকা মুরাব্বা, মুরাব্বা বিমানা বক্স। এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল কালিমাতুল জাদিদা, আল কালিমাতুল জাদিদা বিমানা দ্য নিউ ওয়ার্ডস। মা মানা আল কালিমাতুল জাদিদা আইয়ুহাল ইখওয়া? দ্য নিউ ওয়ার্ডস অথবা নতুন শব্দসমূহ, আল কালিমাতুল জাদিদা। আমরা এখানে অনেকগুলো কালিমা জাদিদা শিখেছি, নতুন শব্দ শিখেছি। এটা হচ্ছে কি? আল কমারু, দা মুন বা চাঁদটি, জাদিদুন নিউ বা নতুন, কদিমুন ওল্ড বা পুরাতন, ওয়াসিখুন ডার্টি বা নোংরা, নাযীফুন ক্লিন বা পরিষ্কার, হারুন যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে হট বা গরম, বারিদুন কোল্ড বা ঠান্ডা, সগীরুন স্মল বা ছোট, কাবীরুন বিগ বা বড়, মাফতুহুন ওপেন অথবা আমরা বলতে পারি খোলা, মাকসুরুন ব্রোকেন অথবা ভাঙা, সাকিলুন, সাকিলুন হচ্ছে হেভি অথবা ভারী, খফিফুন লাইট অথবা হালকা, জমিলুন বিউটিফুল, ওয়াকিফুন, ওয়াকিফুন হচ্ছে স্ট্যান্ডিং বা দাঁড়ানো, জালিসুন হচ্ছে বসা। আমি যদি বলি ইমামটি দাঁড়িয়ে আছে, আল ইমামু, আল ইমামু ওয়াকিফুন, আল ইমামু ওয়াকিফুন, দ্য ইমাম ইজ স্ট্যান্ডিং। আচ্ছা, লোকটি দাঁড়িয়ে আছে, আমরা লোকটি আরবি শিখেছিলাম গত ক্লাসে, রজুলুন, রজুলুন বিমানা এ ম্যান। তাহলে এটাকে যদি আলিফ লাম দিয়ে আমি নির্দিষ্ট করতে চাই কি হবে? আর রজুলু, আর রজুলু, আর রজুলু মনে করেন যে সে বসে আছে, আমরা বলবো কি? জালিসুন, আর রজুলু জালিসুন, দ্য ম্যান ইজ সিটিং বা লোকটি বসে আছে। আশা করি এটুকু বুঝাতে পেরেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, একটু এই নামগুলো খেয়াল করি। নাজমুন স্টার বা একটি তারা, আন নাজমু দ্য স্টার অথবা তারাটি। এখানে যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন, আমরা কিন্তু বলছি না যে আল নাজমু, আলটা উচ্চারণ করছি না, ডিরেক্ট গিয়ে নুনকে ধরছে, ডিরেক্ট গিয়ে এটা নুনকে ধরছে, এটা কি? আন, আন নাজমু। আচ্ছা, আবার দেখেন দ্বিকুন, দ্বিকুন মানে এ রোস্টার বা একটি মোড়ক। তো এটাতে কি হবে? আদ-দিকু, আদ-দিকু দ্য রোস্টার অথবা মোড়কটি, মোড়কটি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার দেখেন রজুলুন এ ম্যান, এটাতে যখন আলিফ লাম যুক্ত হচ্ছে, আমরা যখন এটাকে মারিফা করছি, নির্দিষ্ট করছি, তখন আমরা আলিফ লাম যুক্ত করছি। এটা আমরা পড়ার সময় বলবো কি? আর রজুলু, আর রজুলু। আমরা কিন্তু বলবো না আল রজুলু, বলবো না, আমরা বলবো আর রজুলু। তালিবুন স্টুডেন্ট, এটা যখন আমি আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করছি, আমরা কি বলবো? আত-তালিবু, আত-তালিবু। তাহলে কিছু কিছু হারফ দিয়ে যখন আমরা আলিফ লাম যুক্ত করি, তখন সেখানে আল উচ্চারিত হয় না। যেমন দেখেন, বা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, বাইতুন, বাইতুন, এটাকে যদি আমরা আলিফ লাম দিয়ে করতে চাই, আমরা কি বলি? আল বাইতু। আমরা কিন্তু আলিফটা উচ্চারণ করছি, আলিফটা উচ্চারণ, সরি লামটা উচ্চারণ করছি আমরা এখানে। এই যে আল বাইতু বলছি আমরা, আল বাইতু। কিন্তু দেখেন যখন নুন দিয়ে নাজমুন হয়েছিল, নাজমুন, তখন এটাকে যখন আলিফ লাম দিয়ে যুক্ত করতে গিয়েছে, তখন হবে কি? আন নাজমু, আন নাজমু। তখন লাম উচ্চারণ না হয়ে এটা ডিরেক্ট নুনকে ধরে ফেলবে, আন নাজমু। বুঝতে পেরেছি? তারপর র, র দিয়ে কোনো শব্দ যদি শুরু হয়, সেটাকে আলিফ লাম দিয়ে যুক্ত করতে চাইলে আমরা লামটা উচ্চারণ করবো না, আমরা ডিরেক্ট লাম র কে ধরে ফেলবো, আর রজুলু, আর রজুলু। দিকুন, আদ-দিকু। একইভাবে মনে করেন যে দিনুন, দিনুন মানে হচ্ছে আমরা যেটাকে দিন বলি, লাইফ স্টাইল বা জীবন চলার ব্যবস্থা, এই জন্য এটা কি হয়? আদ-দিনু, আদ-দিনু। হুম, আদ-দিনু ইউসরুন, ইউসরুন মানে হচ্ছে সহজ, ইউসরুন মানে সহজ।
তাহলে আদ-দীনু ইউসরুন। আচ্ছা, এরপরে সুম্মা নানতাকিলু ইলা সাফহাত তালিয়া, এখানে আমরা দেখতে পাই, এটাও বাসায় করে ফেলবেন, এটা খুব সহজ। ইখতার কালিমাতান মিনাল কাইমাতি বা তুনাসিবুল কালিমাতি আল্লাতি ফি কাইমাতি হামজা। ইখতার মানে হচ্ছে চুজ এ ওয়ার্ড, ইখতার কালিমাতান মিনাল কাইমাতি বা, ফ্রম দ্য লিস্ট অফ বা, এই বা লিস্ট থেকে একটা শব্দ চয়েস করবেন, তুনাসিবু যেটা ম্যাচ করবে, তুনাসিবুল কালিমাতি আল্লাতি ফি কাইমাতি হামজা, যেটা ম্যাচ করবে কার সাথে, হামজা কালিমাগুলোর সাথে ম্যাচ করবে। যেমন ছোটবেলায় আমরা ম্যাচ করেছিলাম না, ডানে বামে, ডানের সাথে বামের মিলকরণ। যেমন দেখেন আত-তালিবু ছাত্রটি, তাহলে ছাত্রটি কি হতে পারে, এই যে মারিদুন মানে হচ্ছে সিক, মারিদুন মানে কি সিক, অসুস্থ। মারিদুন, মারিদুন অর্থ কি অসুস্থ, তাহলে ছাত্রটি অসুস্থ হতে পারে। আমি কি করব, এভাবে দাগ একটা টেনে, আত-তালিবু মারিদুন। হ্যাঁ, আদ-দুক্কানু, আমি অর্থগুলো বলে দিচ্ছি। আত-তালিবু হচ্ছে স্টুডেন্ট, আদ-দুক্কানু হচ্ছে শপ, দা শপ, অথবা আমরা বলতে পারি যে দোকানটি, দোকান, একটু লিখতে অসুবিধা হচ্ছে, আমরা এখানে বলতে পারি যে দোকানটি। আচ্ছা, আত-তুফাহু, আত-তুফাহু মানে হচ্ছে দ্য অ্যাপল, অথবা হচ্ছে আপেলটি। আমি অর্থগুলো বলে দিচ্ছি, আপনার বাকিটা ইয়া করে নেবেন, মিলিয়ে নেবেন। আল মাউ, এটা অর্থ আমরা জানি, পানিটি। আল হাজারু, পাথরটি। আল কলামু, কলমটি। লাযীযুন, লাযীযুন মানে হচ্ছে টেস্টি, বা আমরা বলতে পারি সুস্বাদু, সুস্বাদু। বানান ঠিক আছে কিনা আমি জানি না, সুস্বাদু বানান কি, সুস্বাদু যেটা খেতে ভাল লাগে। হুম, মাকসুরুন ব্রোকেন, এটা আমরা জানি। সাকিলুন হেভি, ভারী, এটাও আমরা জানি। মাফতুহুন ওপেন বা খোলা, এটাও আমরা জানি। মারিদুন হচ্ছে সিক, এটা আমরা অলরেডি বলে ফেলেছি, মারিদুন হচ্ছে অসুস্থ বা সিক। এখন আমরা কি করব, ডানের যে হামজা কয়মা আছে এটার সাথে আমরা বা, বায়ের সাথে মিলকরণ করব। মিলকরণ, এটাও আপনাদের এসডব্লিউ থাকবে। এরপরে আমরা চলে আসি আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস, নতুন শব্দসমূহ। নতুন শব্দের মধ্যে আমরা এখানে কয়েকটা শব্দ দেখি। হলউন, হলউন মানে হচ্ছে সুইট, বা আমরা এটাকে বলতে পারি যে মিষ্টি। হলউন মানে সুইট বা মিষ্টি, হ্যাঁ মিষ্টি, কোনো কিছু মিষ্টি হলে আমরা বলবো হলউন। যেমন আসুক্কারু, 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 দ্য সুগার ইজ হলউন, দ্য সুগার ইজ সুইট, বা চিনিটি মিষ্টি। মারিদুন, মা মানে মারিদুন, মারিদুন ইয়ানি সিক বা অসুস্থ। আদ-দুক্কানু, দা শপ বা দোকান, SHOP, শপ। আচ্ছা, গানিয়ুন, গানিয়ুন মানে হচ্ছে রিচ, গানিয়ুন মানে রিচ বা বড় লোক বলতে পারি, টাকাওয়ালা। তাহলে লোকটি বড় লোক, কি বলবো, আর রজুলু, আর রজুলু গানিয়ুন, আর রজুলু গানিয়ুন, দ্য ম্যান ইজ রিচ। তওয়ীলুন, মা মানে তওয়ীলুন, তওয়ীলুন ইয়ানি টল, টল বা লং বলতে পারি আমরা, আর এটা মানে হচ্ছে লম্বা, বাংলায় বললে বলবো কি লম্বা। আচ্ছা, ফকিরুন, ফকিরুন হচ্ছে গনিয়ুনের অপোজিট, ফকিরুন হচ্ছে পুয়ার বা গরিব বলতে পারি আমরা, গরিব। তাহলে আল ওয়ালাদু ফকিরুন বললে দ্য বয় ইজ পুয়ার। কসিরুন, কসিরুন হচ্ছে শর্ট, শর্ট বা খাটো বা ছোট, খাটো লিখি আমরা এখানে, খাটো। কসিরুন, কসিরুন, কসিরুন হচ্ছে শর্ট। আত-তুফাহু, আত-তুফাহু হচ্ছে দা অ্যাপল বা আপেল। আত-তুফাহু। তাহলে এখানে আমরা কয়েকটা নতুন শব্দ শিখেছি, আমি একটু এগুলো ক্লিয়ার করে দেই। হলউন সুইট বা মিষ্টি, মারিদুন সিক বা আমরা এটাকে বলতে পারি অসুস্থ, আর দুক্কানু দা শপ বা দোকানটি, গানিয়ুন রিচ বা যে হচ্ছে সচ্ছল, তওয়ীলুন
হচ্ছে টল বা লম্বা, ফাকিরুন পুয়ার বা আমরা গরিব বলতে পারি, কসিরুন শর্ট বা খাটো, আর তুফাহু হচ্ছে অ্যাপল। আজকে আমরা এতটুকুই রাখি, আর বাকি হচ্ছে আপনারা এতটুকু পর্যন্ত করে রাখবেন 1 থেকে 11। এখানে যা অর্থ বললাম এখান থেকে এগুলোর অর্থগুলো আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আন-নাজমু বাঈদুন, দ্য স্টার ইজ ফার বা তারকাটি দূরে। আর-রাজুলু ওয়াকিফুন, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং। আস-সুক্কারু হুলউন, দ্য সুগার ইজ সুইট। আত-তালিবু মারিদুন, দ্য স্টুডেন্ট ইজ সিক। আদ-দুক্কানু জামিলুন, দ্য শপ ইজ বিউটিফুল। আদ-দাফতারু জাদীদুন, আদ-দাফতারু অর্থটা একটু বলে দেই। আদ-দাফতারু মানে হচ্ছে নোট, দ্য নোট, অথবা আমরা বলতে পারি দ্য কপি। আমাদের যে খাতা আছে সেটাকে বলতে পারি, বাংলায় যদি বলি তাহলে হবে খাতা। আদ-দাফতারু মানে হচ্ছে খাতা। আদ-দাফতারু জাদীদুন, দ্য নোট ইজ নিউ, দ্য কপি ইজ নিউ, খাতাটি নতুন। আত-তাজিরু গানিয়ুন, আত-তাজিরু দ্য বিজনেসম্যান। তাজিরুন শিখেছিলাম আমরা, তাজিরুন মানে হচ্ছে এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী। আর আত-তাজিরু মানে হচ্ছে দ্য বিজনেসম্যান। গানিয়ুন মানে রিচ, দ্য বিজনেসম্যান ইজ রিচ। আর-দুক্কানু মাফতুহুন, এখানে আমরা মুবতাদা খবর সহ বলবো। আন-নাজমু মুবতাদা, বাঈদুন খবর। আর-রাজুলু মুবতাদা, ওয়াকিফুন খবর। السكر مبتدا، حلو خبر। الطالب مبتدا، মারিদুন খবর। মুবতাদা খবর কি? মুবতাদা হচ্ছে সাবজেক্ট, যাকে নিয়ে কথা বলা হচ্ছে। যেমন আত-তালিবু নিয়ে কথা বলেছে, এটা মুবতাদা। তার সম্পর্কে কি বলা হচ্ছে? মারিদুন, সে অসুস্থ, এটা হচ্ছে খবর। আচ্ছা, আদ-দুক্কানু মাফতুহুন, দ্য শপ ইজ ওপেন। আল-ওয়ালাদু ফাকিরুন, দ্য বয় ইজ পুয়ার। আত-তুফাহু লাযীযুন, দ্য অ্যাপল ইজ টেস্টি বা আপেলটি সুস্বাদু। আত-তালিবু তাওয়ীলুন, সরি, আত-তাবীবু তাওয়ীলুন, দ্য ডক্টর ইজ টল, ডাক্তারটি লম্বা। ওয়াল মুদাররিসু কাসীরুন, এন্ড দ্য টিচার ইজ শর্ট, এবং শিক্ষকটি হচ্ছে আমাদের শিক্ষকটি হচ্ছে খাটো। আচ্ছা, এরপরে আমরা তামারিন, এই জায়গাটাও আপনারা করে রাখিয়েন এসডব্লিউ হিসেবে, এটাও এসডব্লিউ থাকলো। এখানে একটা একটা ইয়া বসাতে হবে। আগে এই অংশটা করবেন 1 এবং 2, এই জায়গাটাও আপনারা নিজে নিজে করবেন। তাহলে আমরা পেজ নাম্বার 17 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা এতটুকুই রাখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।